শৈশবে শ্রী শ্রী আশ্রম মাতার শ্রী শ্রী বাবা মুনিকে দর্শন এবং প্রসাদ প্রাপ্তি। তখন আমার বয়স ৫ বৎসর কিংবা ৬ বৎসর। একদিন হঠাৎ ঝড় আসিয়াছে। পাড়া সব বালক বালিকারা ছুটিয়াছে আমাদের আমবাগানে। বাবা বাড়ি নাই, সুতরাং আমিও চলিলাম বাগানের দিকে। কারণ আমার ভরসা আছে বাবা ঘোড়ায় চড়িয়া গ্রামে গ্রামে গিয়াছেন রোগী দেখিতে। আসিবার সময়ে ঘোড়ার পায়ের শব্দ শুনিয়াই চলিয়া আসিব। বাগানে যাওয়ার পরই দেখিলাম সব প্রজার বালক বালিকারা আম কুড়াইয়া নিয়া নিজ নিজ বাড়িতে চলিয়া গিয়াছে। আমি ফাঁকা বাগানে দাঁড়াইয়া কাঁদিতে লাগিলাম, কারণ আমি সকলের কাছে হার মানিলাম। পরাজয়ের ব্যথায় কাঁদিতে লাগিলাম। আমার ভরসা সেই সাধু বাবা, যাহাকে একদিন কয়েক মিনিটের জন্য দেখিয়াছিলাম। হঠাৎ সেই সাধু বাবা আশিদু বাবা আসিয়া দাঁড়ান মাত্র তাহার নিকটই আম চাহিলাম। দেখি আমার সামনে অতি বড় একটি আম নিয়া দাঁড়াইয়া আছেন। আনন্দে হাতে করিয়া আমটি আনিয়া মাকে দিলাম এবং বলিলাম, আমাকে আমটা কাটিয়া দাও। আমার মা তাহাই করিলেন। আমি সম্পূর্ণ আমটাই খাইলাম। মা আমের খোসাগুলি বাহিরে ফেলিয়া দিলেন। পাড়ার একজন জ্যাঠাইমা ছিলেন। তাহাকে আসিয়াই বাবা জিজ্ঞাসা করিতেন, বাড়ির কুশল তো? বাড়ি অর্থাৎ মেয়েটি, তাহার কুশল তো? যদিও আমাকে দেখিবার জন্য একটি মেয়ে লোক আর একটা বার বৎসরের ছেলে নিযুক্ত ছিল, আসিয়াই আমার খোঁজ করিলেন এবং কোলে বসাইয়া নানা কথা জিজ্ঞাসা করিলেন। আমি আম সম্বন্ধে বিস্তারিত সবই বলিলাম। বাবা বলিলেন, আমার জন্য একটি টুকরাও রাখিলে না মা? আমি বিশেষ লজ্জিত হইলাম। মাকে ডাকিয়া বলিলেন, আমার জন্য একটা টুকরাও রাখিলে না? সেই সাধু বাবাকে সেই দিনই বাবা সম্বোধন করিয়া বলিলেন স্বামীজি মহারাজ নামে, এবং বলিলেন, স্বামীজি মহারাজ দয়া করিয়াছেন আমার মেয়েকে। আমের খোসাগুলি খুঁজিয়া আনিয়া ধুইয়া বাবা খাইতে লাগিলেন এবং মাকেও ২-৪টা দিলেন। বাবা বলিলেন, আমার ভিতরেও যেন পূর্ণ ভক্তি প্রকাশিত হয়। এই বলিয়া বাবা আমাকে বুকে জড়াইয়া ধরিলেন। আমি তাহার কিছুই বুঝিলাম না। মা বাবার নিকট জানিয়াছি, ঠাকুরের কাছে যাহা চাওয়া যায় তাহাই পাওয়া যায়। সেই দিন সাধু বাবাকে দর্শন করার সঙ্গে সঙ্গেই তাহার প্রতি আমার ঠাকুর ভাব আরোপিত হইয়াছে। সুতরাং আমি তাহার নিকটেই আমার প্রার্থিত বস্তু আম চাহিয়াছি। বাড়ি চলিয়া যাইতে বলিলেন, আমি বাড়ি আসিয়া আম খাইয়াছি। ইহার ভিতরে কি রহস্য তাহা আমি তখন কিছুই বুঝি নাই। তথ্যসূত্র পরম প্রভুর চরণপদ্মে শোপিনু জীবন মোর।